এসএলএসটি ইন্টারভিউ যা শুরু হয়েছে 3 মিনিটের মধ্যে পুরো প্রসেসটা শেষ করে দিচ্ছে, ফার্স্ট হাফ হোক কি সেকেন্ড হাফ। তাই তোমাদের যারা এসএলএসটি তে মানে হয়েছে, আমি যা ভিডিও ফিডিও দেখেছি, তাদের সঙ্গে যোগাযোগ যেটুকু আমার আছে, তারা বলেছে যে শ্রেণী তারিখ বিষয়ে আজকের বার লিখতে বলছে না। তুমি যখনই যাচ্ছ যে আচ্ছা কোন শ্রেণীতে পড়ো, তোমাকে সরাসরি ওখান থেকে বলা হচ্ছে যে মেন টপিক এসো। তার মানে তোমার এটা বাদ, ফ্রন্ট একদম হেডিং বাদ, ঠিক আছে? তাই যেটুকু তোমরা মানে ফোকাস করবে সেটা হচ্ছে মেন পার্টে ফোকাস করো সব সময়, ঠিক আছে? গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো? বা বেশ বেশ বেশ। হ্যাঁ, আমিও ভালো আছি। কি হয়েছে বিট্টু, তুমি গালে হাত দিয়ে কেন আছো? কি বলছো? রমেশ কি বলছো? বিট্টুর গালে ব্যথা, দাঁতে ব্যথা? আচ্ছা, ডাক্তার দেখিয়েছো? কি বলেছে ডাক্তার? দাঁতে পোকা লেগেছে। এ বাবা, এটা তো বিশাল ভয়ানক একটা ঘটনা। আমাদের যেমন শরীর খারাপ হয়, আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়, দাঁতেরও সেরকম শরীর খারাপ হয়। সেই দেখো না, তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে দাঁতের কিছু যত্ন আছে, সেই দাঁতের যত্নগুলো মেইনটেইন করতে হয়, দাঁতের সেই নিয়মাবলীগুলো মেনে চলতে হয়। ঠিক আছে? আচ্ছা, তোমার কোন দাঁতে পোকা লেগেছে বলেছে? একদম এদিকে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, বলো তো আমাদের কতগুলো দাঁত আছে? আমাদের ৩২টা দাঁত আছে। বাহ! বেশ সুন্দর বলেছ তো। আচ্ছা, বলো তো এবার তোমরা কোন শ্রেণীতে পড়ো? তোমরা পড়ছো এখন ৪র্থ শ্রেণীতে। বাহ! তোমরা এখন ৪র্থ শ্রেণী। আজকে কত তারিখ গো? আজকে, হ্যাঁ, ঠিক বলেছো। বাহ! তোমরা তারিখ শিখে গেছো? খুব ভালো। বিষয় কি? আজকে আমরা কোন বিষয় জানবো? এটা একটু পরে জানছি। কিন্তু আজকের পাঠ কি? আমরা কি নিয়ে জানছি আজকে? আজকে আমরা জানবো দাঁত নিয়ে। আজকে আমরা জানবো দাঁত নিয়ে। হ্যাঁ, সবকিছুই তো আমাদের শেখার জন্য। সবসময় বই থেকে পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা যে জিনিসগুলো জানতে পারছি সেটাই আমাদের শেখা বা শিক্ষা, ঠিক আছে? আর এই দাঁতটা কোথায় আছে জানো? কোন বইয়ে? এটা আছে আমাদের পরিবেশ বলে যে বইটা আছে তোমাদের, সেখানে, ঠিক আছে? আমাদের পরিবেশ বই। আচ্ছা, ৩২টা কি দাঁত একই রকম? তোমরা কি কেউ ভালোভাবে দেখেছো যে ৩২টা একই রকম দাঁত? আমাদের সামনের দুটো দাঁত আর নিচের দুটো দাঁত কিন্তু একটু অন্যরকম। কিন্তু এই পাশে যে দুটো দাঁত আছে, সেই দাঁত দুটো অন্যরকম। ঠিক বলেছো। কি বলছো? হ্যাঁ, সামনের দাঁতে আপেল খায়। ঠিক বলেছো। বাহ! খুব সুন্দর বলেছো। আমাদের ভাগ আছে। ঠিক আছে? এই ৩২টার মধ্যে আমাদের প্রথম ৮টা ভাগ, তারপরে ৪টে ভাগ, তারপরে আবার একটা ভাগ, তারপরে কত বাকি থাকছে? ৪ আর ৮ হচ্ছে ১২ আর ৮ হচ্ছে ২০, ২০ আর ১২ হচ্ছে ৩২, ঠিক আছে? তাহলে ৩২ কে আমরা কেমন ভাবে ভাঙছি? এই ৩২ কে ভাঙছি ৮, ৪, ৮ আর ১২। এবার আমরা জানবো যে কোন কোন দাঁতগুলির কি কি নাম। ঠিক আছে? কত মজার না? দাঁতেরও আবার নাম আছে। যেমন তোমার নাম দেখো বিট্টু, তোমার নাম রমেশ, তোমার নাম প্রিয়া, তোমার নাম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সবাই সবারই নাম বলছো মোটামুটি, বসে যাও। খুব ভালো বলেছো। সেরকম দাঁতেরও নাম আছে, কিন্তু দাঁত না একা একা নাম নিয়ে না। যেমন তোমাদের দলে ভাগ করার সময় তোমাদের কি বলি? যে তোমরা এ দল, তোমরা বি দল, তোমরা সি দল, তোমরা ডি, তোমরা ই, তোমাদের এরকম ভাগ করে দিই ৫ জন ৫ জন করে। তো সেরকম প্রথমে যে ৮টি দাঁত আছে তাদের একটা দল আছে। সেই দলটার কি নাম জানো? সেই দলটার নাম হচ্ছে ইনসিজার। ইনসিজার, ঠিক আছে? এটা হচ্ছে এই ইনসিজার কটা? ইনসিজার হচ্ছে ৮টা দাঁত। এটা কি করতে লাগে? এটা কাটতে কাজে লাগে বা চেবাতে কাজে লাগে সামনে, একদম সামনের জন্য। ছোট্ট জিনিস যেমন ফল বা কিছু যেগুলো আমরা সামনের দাঁতে করি। এটাকে বাংলায় বলে আহ, কর্তন দাঁত, কিন্তু বাংলাটা তোমাদের এতটা প্রয়োজন নেই। ঠিক আছে? এটাই মনে রাখবে ইংরেজিটা, এটা তোমাদের সব সময় কাজে লাগবে কিন্তু। তারপরে হচ্ছে প্রথম দল হলো কে? ইনসিজার। তারপরে হচ্ছে ক্যানাইন। কি বলো? ক্যানাইন। এটা কাদের থাকে জানো? যারা মাংস খায়। যারা মাংস খায়, আমরা তো সবই খাই। আমরা ফলও খাই, গাছপালাও খাই, আবার গাছপালা খাই তো, পালং শাকের সবজি খাই না আমরা? হ্যাঁ, হ্যাঁ, ওগুলোই তো গাছপালা। আচ্ছা, তাছাড়া আমরা কি খাই? আমরা কিন্তু মাংসও খাই, আমরা মাছও খাই। তাই আমাদের এই যে একদম সূচলো যে দাঁত দুটি থাকে, এই দুটি ওপরে আর নিচে, সে দুটি হচ্ছে উপরে দুটি আর নিচের দুটি, এই দুটি হচ্ছে ২, ২, ৪ হচ্ছে ক্যানাইন। এই দুটি কাদের থাকে? যারা মাংস খায় তাদের থাকে। দেখবে বাঘ, ভাল্লুক যারা থাকে, ঠিক আছে? সিংহ,
যারা হালুম করে আসে, এরা কি করে, এদের দাঁত হচ্ছে এই ক্যানাইন, ঠিক আছে। আচ্ছা, তারপরে থাকে চেবানোর জন্য প্রি মোলার। কি থাকে? প্রি মোলার, ঠিক আছে, এটা থাকে প্রি মোলার। আর লাস্টে হচ্ছে মোলার। কি বলছো? প্রি মোলারের কাজ কি? একদম অবশ্যই বলবো, প্রি মোলার আর মোলার। দেখো, আমরা যখন কোনো খাবার খেলাম, এবার সেই খাবার খাওয়ার পর, আচ্ছা আচ্ছা সব বলছি, দাঁত কেমন সব বলছি। আচ্ছা, সেই খাবারটা খাওয়ার পর প্রথমে আমরা এখানে চেবালাম। এই চেবানোর পর কি হয়? চেবানোর পর সেই দাঁত, সেই খাবারটা আমাদের কোথায় যাবে? সেই খাবারটা আমাদের মুখের মধ্যেই থাকবে। আমরা কি সরাসরি গিলে দিই? ওষুধ খাওয়ার মতো করে কি আমরা খাই? খাই না তো, আমরা চেবাই জিনিসটাকে। তো সেই চেবানোর জন্য আমরা কোন দাঁত দুটো ব্যবহার করি? খাই এখানে, চেবাই এইদিকে, ঠিক আছে? তাহলে এই দাঁত দুটি, এই এখানে যে ৮ টা দাঁত আছে, এখানে ৪ টে আর এখানে ৪ টে, এগুলো হচ্ছে প্রিমোলার। মোলারের কাজ কি? খুব সুন্দর বলেছো প্রিয়া, খুব সুন্দর। মোলারের কাজ কি? মোলারের কাজ হচ্ছে আরো শক্ত যদি কোনো বস্তু থাকে সেগুলো চেবানো। দেখবে অনেক শক্ত যদি কোনো ছোলা বা কিছু আমরা খাই বা মটর খাই, তখন আমরা কি করি? সামনে দাঁতে হয় না, এখানে হয় না, তখন আমরা এইখানে তাকে চেবাই, যাতে হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো। কি হয়েছে? এমনি করতে গিয়ে তোমার একবার গাল কাটা গেছিল বাবা। খুব সাবধানে খাবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, দাঁত কিন্তু এরকম দেখতে হয়। আমরা যেমন দাঁতকে দেখি, দাঁত কিন্তু সেরকম আসলে দেখতে হয় না, ঠিক আছে? দাঁত কিন্তু আসলে হয় এই ধরনের দেখতে। হ্যাঁ, এই যে দাঁতের এইগুলো রুট, এটা থাকে একদম ভেতর দিকে, আর আমরা শুধু এইটুকু জায়গা দেখতে পাই, ঠিক আছে? তাহলে দাঁত, আজকে দাঁত নিয়ে জানলাম যে দাঁত কত রকমের, তারা দাঁত কটা হয় আর তারা কটা দলে বিভক্ত। আর আর কি জানলাম? দাঁতের যত্ন করতে হবে। এবার কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের পরের ক্লাসে বলে দেব। একদম সিম্পল ভাবে তোমরা যদি পাঠ পরিবেশন করো, এটা আমার মনে হয় অনেক বেটার। এই ধরনের অনেকে অনেক ধরনের নাটকীয়তা দেখাচ্ছে। আমি দেখছিলাম কয়েকটা ভিডিও। অনেকের অনেক ধরনের নাটকীয়তা থাকছে, অনেক ধরনের আম তারা অনেক ধরনের নাটকীয়তার থেকেও আরো এক্সেস কিছু যদি হয়, কোনো ভাষা পাচ্ছি না আমি সেটা প্রকাশ করার জন্য। তো সেই ধরনের সেইভাবে তারা বানাচ্ছে। অনেকে দেখছি মানে লাফাচ্ছে ভিডিওর মধ্যে বা হাস্যকর বিষয়গুলো। তো সেখানে তোমরা এমন কোনো হাস্যকর পরিবেশ সৃষ্টি করো না, যেখানে তুমি একজন হাসির পাত্র হয়ে যাও। এটা যতটা দৃষ্টিকটু ততটাই হাস্যকর। তাই একদম সহজ সরল সিম্পল ভাবে একটা পাঠকে যদি পরিবেশন করো, তুমি ভাববে তুমি একদম অরিজিনালি শ্রেণীকক্ষে যদি পরিবেশন করবে কেমন ভাবে করবে, সেটুকুই। এর বেশি কিছু না। তো দেখছি যদি বেড়াল পড়াচ্ছে, আমি যেমন আমার হালুম বললাম এরকম যে সংক্ষেপে একটু সিংহ উদাহরণ দেওয়ার সময়, তারা দেখছি ম্যাও এমন করছে, মানে সেই তাকে নিজেই বেড়াল মনে হচ্ছে। মানে এই ধরনের হাস্যকর কিছু বিষয়বস্তু তারা তৈরি করছে। তো এগুলো একদম করো না। এগুলা এগুলো একদম পুরোটাই হাস্যকর বিষয়। তাই আমার মনে হয় যে স্বাভাবিকভাবে সুন্দর সরল সহজভাবে তোমরা পাঠ পরিবেশন করো। আশা করি অনেক ভালো হবে। আচ্ছা, আ তোমাদের যদি কোন প্রশ্ন থাকে, ২-১ জন আমাকে কয়েকটা প্রশ্ন করেছিল। তো ২-১ টা প্রশ্নের আমি উত্তর অবশ্যই দিয়ে দেব পরের ভিডিওতে। আর আ নার্সিসিজম সম্পর্কে একজন জিজ্ঞাসা করেছে যে নার্সিসিজম কি? নার্সিসিজম হচ্ছে এক্সেস সেলফ লাভ। তুমি যখন অত্যাধিক পরিমাণে নিজেকে ভালোবাসো, আর অবশ্যই বোর্ড কিন্তু মুছে দেবে। আর তোমরা অনেকে বলতে পারো যে শ্রেণী তারিখ বিষয় আজকের পাঠ তো আ তোমার লিখাই ছিল। দাদা তোমার লিখা ছিল বা স্যার আপনি যাই বলো। তো বিষয়টা সেটা না। তোমাদেরকে ওখানেও শ্রেণী তারিখ বিষয় আজকের বার লিখতে হবে না। হ্যাঁ, কি যেন বলছিলাম? নার্সিসিজম। নার্সিসিজম হচ্ছে এক্সেস সেলফ লাভ। মানে তোমাদেরকে যদি মানে সহজ সরল ভাবে বলি, তাহলে কি একটা গান আছে না? ওই একটা মেয়ে হাসেলে র‍্যাপ করেছিল, "मैं नहीं तो कौन बे?" তো আমি ছাড়া কে? আমি নয়তো কে? তাহলে এটা হচ্ছে আ মানে একটা গর্ব নিজের প্রতি, কিন্তু সেটা অত্যাধিক পরিমাণে। ঠিক আছে? তাছাড়াও তোমার আরো একটা উদাহরণ আছে। আ এই মুহূর্তে মনে পড়ছে না এই মুহূর্তে। নওয়াজ ইয়েটা ওই 'কাভি কাভি লাগতা হ্যায় আপন হি ভগবান হ্যায়' ওই 'গ্যাংস অফ ওয়াসিপুর' একটা ডায়ালগ। সিজন 2 এর সম্ভবত। তো এই ধরনের জিনিসগুলো যে আমার মধ্যে যেটা আছে সেটা কারোর মধ্যে নেই। ঠিক আছে? ইগোর চক্কর যেটা, যে ও আমার সাথে কথা বলে না, আমিও বলব না। কোনদিনও কথা বলব না ওর সাথে। তাহলে আমি নিজেকে মানে হাই রাখছি। মানে আমি আমি একটা এমন জিনিস পারি যেটা অন্য কেউ করে দিলে আমার হিংসা হচ্ছে। আমার থেকে ভালো করতে পারবে না। এটা হচ্ছে নার্সিসিজম।
যে সবসময় কিছু না কিছু করে সবসময় মুখ দেখছে, সাজুগুজু করছে। এগুলো নার্সিসিজম। সবসময়। একটু আধটু পরিচর্যা, রূপচর্চা করা সবারই উচিত। কিন্তু অত্যাধিক পরিমাণে না। ওটা নার্সিসিজম। যাই হোক আমি আশা করি বোঝাতে পারলাম। তো তোমাকে যদি প্রশ্ন করে যে নার্সিসিজম কি? তো তখন তোমরা এভাবে উত্তর দিতে পারো যে অত্যাধিক পরিমাণে নিজেকে ভালোবাসা একটি মানসিক রোগে পরিণত হয়। এটিকেই আমরা নার্সিসিজম বলে থাকি। সহজ সরল একদম সোজা ভাষায়। যেটা অরিজিনাল সেটাই বলবে। এরকম না আছে নার্সিসিজম কি? নার্সিসিজম আমি মুখস্থ করতে এরকম কোনো ব্যাপার নেই। সহজ সরল সোজাভাবে যাবে একদম। চলো। আশা করি বাকি যাদের যা প্রশ্ন ছিল সেগুলো আমি পরের ভিডিওতে উত্তর দিয়ে দেব। তোমাদের তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।